হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার কলিজার ভাই ও বোনেরা, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। এই যে আপনাদের মাঝে আবারও আরেকটি বাঙালি স্টাইলে সিলভার কাপ মাছ রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আমার মনের অন্তরের অন্তরস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি যদি একটু আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আর এই বোনটার পাশেই থাকবেন। এই যে আপনাদের মাঝে আমি মাছটা কথা বলতে বলতেই ভেজে নিচ্ছি, আর এইভাবে আমাদের গ্রামের মানুষগুলা রান্না করে। দেখুন, আজকে আপনারা তো বহুত দেশি বিদেশি স্টাইলের মাছ রান্না দেখছেন, এটা একটা সিম্পল রেসিপি। দেখেন, অবশ্যই আপনাদের ভালো লাগে। এই যে আম গাছটা দেখতে পেলেন, ওটা আমি লাগাইছি। এবার ফার্স্ট আম ধরছি, অনেক আমটা সুন্দর, ভালো লাগছে আর অনেক আনন্দ। আর এই যে আজকে আমরা কুমড়োর বড়ি দিয়ে মাছ রান্না করব, পাটায় বেটে মশলা দিয়ে। আর এটা পুড়ে যাচ্ছিলো, এটা একটা নতুন বুদ্ধি। আপনারা যদি দেখেন যে কোনো কিছু পুড়ে যাচ্ছে বড়ি ভাজতে ভাজতে, ওইখানে একটু পানি ছিটাই দিবেন, তাহলে বড়িটা আর পুড়বে না, সুন্দর করে আপনারা ভেজে নিতে পারবেন। এটাই একটা আমার গোপন টিপস, সিক্রেট টিপস। আর এই যে আমি যাই রান্না করি ইনস্ট্যান্ট আমি পাটায় বেটে রান্না করি মশলা দিয়ে। এটা খেতে অনেক সুস্বাদু হয়, অনেক ভালো লাগে। আসলে আমরা সময় বাঁচানোর জন্য অনেক ব্যস্ততা হয়ে গেছি, তাই আমরা সব কিছু ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দিই। ওটা তো হচ্ছে কৃত্রিম হয়ে যায়, ওটা তো আর বেশি ভালো লাগে না। তাই আমরা যখন রান্না করবো একটু কষ্ট হলেও বেটে ঘষে রান্না করলে বেশি টেস্ট হয়। যাই হোক, আমরা গ্রামের মানুষ বলেই কথা, আমরা যখন রান্না করি তখনই বেটে ঘষে রান্না করি। অত গোছায় গোছায় আমরা রান্না করতে পারি না, কাজে কামে সবসময় ব্যস্ত থাকতে হয়। আর এই যে আমি এইভাবে মশলাগুলো কষাই নিয়ে, আর আমি একা একাই রান্না করি, একা একাই আমি এক হাত দিয়ে ভিডিও করি। আমার তো ভিডিও করে দেওয়ার কোনো মানুষ নাই, আমাকে কেউই ভালো ভিডিও করার লোক নাই, তাই আমি একা একাই সব কিছু সামলাই। আমি জানি না কতটুকু সুন্দর হয়, আর যদি না সুন্দর হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে আমি মশলাগুলো কষাই নিয়েছি, কষাই নিতে নিতে আমি বড়িগুলো দিয়ে দিয়েছি। আমরা মানুষ মাত্র 3 জন, তাই আমরা অল্প বড়ি দিয়েছি। আপনারা ভাবতে পারেন এত অল্প, আমরা আসলে ফ্যামিলি তো অল্প মানুষ, সেজন্য আমরা অল্প অল্প করেই সব কিছু রান্না করি। এই বড়িগুলো সিদ্ধ হইতে অনেক লেট হবে, আর মাছটা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাই আমি কষানোর ভিতরে বড়িগুলো দিয়ে দিয়েছি যাতে আমার তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর কুমড়োর বড়ি সিদ্ধ না হলে তো ভালোই লাগে না, তাই আমি এগুলো দিয়ে দিয়েছি। আর অফ ক্যামেরায় যা যা মশলা লাগে ওটা আমি দিয়ে দিয়েছি। আসলে কি খুব কষ্ট হয় জানেন ভিডিও বানাতে, তবুও আমি চেষ্টা করি যে আপনাদেরকে একটু ভিডিও উপহার দেওয়ার। আসলে আমার আপনাদের সাথে ভিডিও না দিলে ভালোই লাগে না, কিন্তু আমার মোবাইলটা নষ্ট হওয়ার কারণে আমি 15 দিন প্রায় আপনাদেরকে ভিডিও উপহার দিতে পারিনি। তাই আমি আবার এমবিও নাই, তাই আমি আবারও আপনাদের মাঝে কন্টিনিউ ভিডিও দিতে শুরু করব ইনশাআল্লাহ। আমার এমবিগুলা সব কিছু ঠিকঠাকভাবে হয়ে গেলেই আবার আপনাদের সাথে আমি সবসময় এঙ্গেজ থাকবো। আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো, যেন তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার আর 4000 ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায়। আর এই ছোটো বোনটাকে পাশেই থাকবেন, আমি অত শত ভালো বুঝি না। আর যে ওইখানে একটা লেগেছিল, তাই ওইটা আমি ছিঁড়ে ফেললাম। যাই হোক, ভালো থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই কি করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর শেয়ার করে দিলে মানুষের কাছে পৌঁছে যাবে। আমার মাছ রান্নাটা প্রায় গল্প করতে করতে শেষ হয়ে গেল। আর আমার মাছ রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন। আর আমি এইভাবেই মাছ রান্না করি গ্রামের মানুষগুলো, আর খাওয়ার পরে ভয়ে জবাব দিচ্ছি অনেক টেস্ট হয়েছে। আল্লাহ হাফেজ।